শ্মশানের রাস্তা। গ্রামের নাম ছিল মাধবপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, পুকুর আর বাঁশ ঝাড়ে ঘেরা এক শান্ত গ্রাম। কিন্তু সেই শান্তির মাঝেই ছিল এক ভয়ের গল্প। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো রাস্তা, যেটাকে সবাই বলতো শ্মশানের রাস্তা। রাস্তাটা একসময় ছিল প্রধান পথ। বাজারে যেতে হলে এই পথ দিয়েই যেতে হতো। কিন্তু বছর 5 আগে সেখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। রাতের বেলা একটা ট্রাক উল্টে যায় আর চালক সহ 3 জনের মৃত্যু হয়। তারপর থেকেই নাকি সেই রাস্তায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের মানুষ সূর্য ডোবার পর আর ওই পথে যায় না। যারা গিয়েছে তারা বলেছে রাতে সেখানে কারো পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। কখনো শোনা যায় কান্নার আওয়াজ, কখনো বা ফিসফিসানি। একদিন শহর থেকে ফিরছিল রাহুল। সে মাধবপুরেই বড় হয়েছে, কিন্তু এখন কলকাতায় কাজ করে। সেদিন বাস থেকে নামতে রাত হয়ে যায়। অন্য রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরতে হবে, তাই সে ঠিক করল শ্মশানের রাস্তা দিয়েই যাবে। মোবাইলে টর্চ জ্বালিয়ে সে হাঁটতে শুরু করল। চারপাশ নিস্তব্ধ, কেবল ঝিঁঝি পোকার দাগ। হঠাৎ যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। রাহুল থমকে দাঁড়ালো। মনে হলো কেউ যেন পেছনে হাঁটছে। সে পিছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটা শুরু করল। এবার স্পষ্ট পায়ের শব্দ, ঠক ঠক ঠক। তার নিজের পায়ের আওয়াজের সাথে আরেকটা আওয়াজ মিশে গেছে। রাহুল দ্রুত হাঁটতে লাগল। হঠাৎ তার মোবাইলের আলো নিভে গেল। ব্যাটারি পুরো চার্জ ছিল। সে আতঙ্কে ফোন ঝাঁকাতে লাগল। তখনই কানে ভেসে এলো এক করুণ কণ্ঠ, আমাদের বাঁচাও। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। সামনে কুয়াশার মধ্যে 3টা অস্পষ্ট ছায়া দেখা গেল। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। একজনের মাথা ফেটে রক্ত ঝরছে, আরেকজনের শরীর বাঁকানো, তৃতীয় জনের চোখ দুটো ফাঁকা, কেবল অন্ধকার। রাহুল চিৎকার করতে গিয়েও পারল না, গলা যেন শুকিয়ে গেছে। সে দৌড়াতে শুরু করল, কিন্তু যত দৌড়ায় রাস্তা যেন শেষই হয় না। মনে হচ্ছে একই জায়গায় ঘুরছে। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। মাটিতে হাত পড়তেই বুঝল রাস্তার মাঝখানে একটা পুরনো ভাঙা ট্রাকের অংশ পড়ে আছে। ঠিক তখনই তার সামনে দাঁড়ালো সেই 3টি ছায়া। একজন ফিসফিস করে বলল, আমাদের দেহ এখানেই পড়েছিল, কেউ সাহায্য করেনি। আরেকজন বলল, আমরা এখনো পথ খুঁজছি। তৃতীয় জন ধীরে ধীরে হাত বাড়ালো রাহুলের দিকে। রাহুল চোখ বন্ধ করে চিৎকার করল, আমি কি করতে পারি তোমাদের জন্য? হঠাৎ সব শান্ত হয়ে গেল। সকালে গ্রামের লোকজন দেখতে পেল রাহুল রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর সে সব ঘটনা বলল। পরের দিন গ্রামের পুরোহিতকে ডেকে শ্মশানের রাস্তায় পূজা করা হলো। মৃতদের জন্য শ্রাদ্ধ আর প্রার্থনা করা হলো। তারপর থেকে নাকি আর কোনো অদ্ভুত আওয়াজ শোনা যায় না। কিন্তু মাঝে মাঝে কুয়াশা ভরা রাতে কেউ যদি খুব মন দিয়ে শোনে, তাহলে এখনো শুনতে পায় দূরে কোথাও পায়ের শব্দ, ঠক ঠক ঠক। আর রাস্তার ধারে একটা ছায়া দাঁড়িয়ে থাকে, কাউকে যেন অপেক্ষা করছে। শেষ নাকি শুরু?